আমরা আজ পর্যন্ত কোনোদিন বাইরে থেকে কেনা মানে রেডিমেড বানানো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করিনি। আমরা সবসময় বাড়িতেই বানিয়ে ব্যবহার করি। তো মা বাড়িতে এসছে, তো ভাবলাম মাকে দিয়ে আমার মশলাগুলো করে নিই। এদিকে মা তেজপাতা আর ধনেটাকে একসাথে শুকনো খোলায় ভালো করে টেলে নিচ্ছে, আর এদিকে জিরে আর শুকনো লঙ্কাটাকে যখন এর দিয়ে হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন সেগুলোকে নামিয়ে নেব। বেশিক্ষণ ধরে টালা যাবে না, কারণ কালো হলে মশলাও কালো হবে। এরপর সেগুলোকে ঠান্ডা করে নিয়ে 1:1 রেশিওতে মিক্স করে মিক্সিং জারে সুন্দরভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে পেস্ট করে নিতে হবে। মানে পেস্ট তো না, একদম গুঁড়ো করে নিতে হবে। তো এদিকে আমি গুঁড়ো করে নিচ্ছিলাম আর মাকে দিচ্ছিলাম, মা চেলে নিচ্ছিল। সেম প্রসেসটা বারবার করে এখানে রিপিট করা হবে। এদিকে মিক্স হয়ে যাওয়ার পরে আমি বারে বারে মাকে একটা গামলায় দিয়ে দিচ্ছিলাম, আর মা সেগুলোকে চেলে চেলে আলাদা জায়গায় রেখে দিচ্ছিল। তো এইটাই হচ্ছে, এটা দিয়ে যে এত ঠিক একইভাবে প্রসেসটা বারে বারে রিপিট করলেই আমাদের ধনে আর জিরের গুঁড়ো একদমই রেডি। আমি এটা ফিউচার ইউজের জন্য একটা বড় কৌটায় রেখে দিয়েছিলাম, আর ছোটো একটা কাচের বয়মে ভরে নিয়েছিলাম ডেলি ইউজের জন্য। তো মানে এভাবে বানালে তরকারির সত্যি স্বাদটা খুব ভালো হয়। আমার মতে কেনা ধনে জিরের গুঁড়ো ইউজ করাটাই একদম ইউজলেস।